এই পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু কোন নবীর মেরাজ হয় নাই। মেরাজ হয়েছে শুধুমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের দেশে কতগুলো প্রচলিত গজল আছে যে রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য। কথাটা ঠিক না। মেরাজ হয়েছে মূলত হিজরতের অল্প কিছুদিন আগে। হিজরতের পরে রাসূল মক্কা বিজয় করবেন, তিনি একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন। তো রাষ্ট্রের কাঠামোটা কি হবে, জনগণ কি পদ্ধতিতে চলবে, এই বিষয়গুলোকে সশরীরে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন। অনেকে যুক্তি দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে গেল। তো কিভাবে গেল এটার প্রশ্নের জবাব ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দিচ্ছেন। একদম প্রথম শব্দে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, তিনিই তো পুত পবিত্র, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো অক্ষমতা নাই, তিনি পারেন না এমন কিছুই কি নাই। দেখেন, আল্লাহর কাছে অসাধ্য বলতে কোনো কিছু আছে? কঠিন বলতে কোনো কিছু আছে? না। আল্লাহর কাছে সবই, তিনি সর্বময় ক্ষমতার মালিক। আলা কুল্লি শাইইন কদির, তিনি যা চান তাই করেন। করার জন্য ডাল তরবারি কোনো কিছুর দরকার নেই। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তিনি শুধু হুকুম জারি করেন, কুন হও, সাথে সাথে হয়ে যায়। তিনি যখন ধ্বংস করতে চান তখনও এভাবেই ধ্বংস করে দেয়। আপনারা পৃথিবীতে আমেরিকাকে বলেন সুপার পাওয়ার, বলেন না? কিন্তু আসলে কি তারা সুপার পাওয়ার? মোটেও না। সুপার পাওয়ার কথাটাই মানুষের সাথে যায় না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো দুর্বল। আমেরিকা কত দুর্বল গতকালকে আমরা দেখছি। আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিসের লোকেরা আছে, আগুন লাগলে তারা নিভাইতে আসে, তাদেরকে সবাই গালাগালি করে, কয় বিদেশিরা এমনি নিভায় হেমনি নিভায়। কিন্তু গতকালকে আপনারা দেখছেন ক্যালিফোর্নিয়ার একটা শহর, একটা নগর জলে ছাই হয়ে গেছে। তারা অসহায়, তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করতে পারেনি। ধরাটা কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তারা যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহর কাছে সকল ষড়যন্ত্রের খবর আছে। ষড়যন্ত্রকারীরা জমিনে বসে ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে সেই ষড়যন্ত্রের জবাব দেয়। ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন? একটা জুয়ারি, পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে। আল্লাহকে অপেক্ষা কর, তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে। দেখাই দিছে কে? যুগে যুগে এইভাবেই দেখাইছে। কওমে লূতের লোকগুলা নবী লূতের কথা শোনে না, প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে, উলঙ্গ হয়ে নাচানাচি করে। লূত আলাইহিস সালাম যায় বারবার বলে, এগুলা করো না, আল্লাহ বরদাস্ত করবে না, রাগান্বিত হলে গজব দিবে। তোমার আল্লাহ কবে গজব দিবে? আমরা তো এটি যুগ যুগ ধরে চালায়া যেতেছি। বারবার নিষেধ করার পরেও সমাজের লোকেরা তো তার কথা শোনেই নাই। যে স্ত্রীর নিয়ে ঘর করে, সেই স্ত্রীও তার কথা শোনে নাই। রাতের বেলা আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও, জমিনটাকে উল্টায়া দাও। জমিনটাকে, সোজা কথা, জমিন উল্টায়া দাও। একটা হলো ভূমিকম্প দাও, আরেকটা হলো জমিনে উল্টাও। কারদে কওমে লূতের আযাব
উ জবর। কাউমে লুতকে জের জবর করো, জের থাকে নিচে, জবর থাকে, তার মানে উলট পালট করে দাও। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল। আল্লাহ বলেন যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না, তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না, তাদেরকে শুদ্ধা উল্টায় দাও। কারণ তারা তো বাধা দেয় না, অন্যায়ের কি করে না, উল্টাও। জমিনকে উল্টে দিছে। তাফসীর ইবনে কাসিরে আসছে, কাছাকাছি জনপদের লোকেরা সেখানে যে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে, এখানে কোন গ্রাম ছিল, কাউম ছিল, তার কোন চিহ্ন তারা খুঁজে পায় নাই। কে করছে কাজটা? গতকালকে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগলো, দাবানলের আগুন। দাবানল কে তৈরি করেছেন? আল্লাহ বুঝাইছে তোরা কত দুর্বল। দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ অহংকার হলো আল্লাহর চাদর। এভাবেই করে যোগে যোগে জালিম কাউমদেরকে শাস্তি দিচ্ছেন কে? যোগে যোগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে। কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয়, কিন্তু কাফেররা শিক্ষা নেয় না। আপনারা যাদের বয়স আপনাদের হয়েছে 60 বছর 50 বছর, তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন, তারা কি আছে না গেছে? তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই, তাদের মৃত্যু হয়েছে ভয়ানক মৃত্যু, ভয়ানক মৃত্যু হয়েছে। সুতরাং মানুষকে কষ্ট দিয়া মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। এই ব্যাপারে কথাটা বললাম। নাম্বার 2, আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের উপরে আলোচনা শুনবো। ধারাবাহিক 3টা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, তিনি পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। দেখেন, মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেছে। কোথায় মক্কা, কোথায় জেরুজালেম। উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। জিবরাইল আমিন এসে রাসূলকে জাগালেন, জমজমের কাছে নিয়ে গেলেন। রাসূলের সিনা মোবারককে ফাঁক করে সেখান থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়া দৌত কইরা আবার জায়গা মতো রেখে দিয়া রাসূলকে নিয়ে জিবরাইল আমিন রওনা দিছে। রাসূল বলেন, বোরাক আসছে। আমি বোরাকে চড়ে বসলাম, চোখের পলকের মধ্যে বোরাক মক্কা থেকে জেরুজালেম চলে গেছে। কোথায় চলে গেছে? বোরাক। এই বোরাক নিয়ে আমাদের দেশে কুসংস্কার আছে। কিছু কিছু মানুষের ঘরে দেখবেন বোরাকের ছবি। তো বোরাকটা কেমন? গলার নিচটা হইলো ঘোড়ার মতো, উপরটা হইলো মহিলার মতো। তা আচ্ছা বলেন তো, আল্লাহ বুধয় আল্লাহ রাব্বুল আলামিন বোরাক বানাইছে। বোরাক শব্দটি আসছে বারকুন থেকে। বিজলি মারে না, এই বিদ্যুৎ চমকায় যেটা আকাশে, এটাকে বলা হয় বারকুন। কি বলা হয়? বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, যেটা আকাশের মধ্যে চমকায়। তা আল্লাহ পাক এখানে ওই শব্দটাই ব্যবহার করে মূলত গতিবিধি বোঝানো হয়েছে। অর্থাৎ বিদ্যুতের গতি যেমন, ঠিক এর চাইতে আরো কঠিন ভয়ানক গতিতে বোরাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আল্লাহ জেরুজালেম নিয়ে গেছে। ক্ষমতাটা কার? আল্লাহ পাকের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন মক্কা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তো আকাশে নিয়ে যেতে পারতেন, কিন্তু নেয় আগে নিছে কোথায়? জেরুজালেমে, মসজিদ আকসায়। অনেকগুলা কারণ ছিল, তার ভিতরে একটা কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের সত্যতা যাতে মানুষকে বুঝাতে পারেন, এই জন্য ডাইরেক্ট আসমানে না নিয়া রাসূলুল্লাহকে জেরুজালেম নিয়ে গেছে কে? আল্লাহ। চোখের পলকে চলে গেছে। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সশরীরেই হয়েছে। কি শরীরে হয়েছে? স্বপ্নে হয় নাই।
চিন্তার মধ্যে হয় নাই, কল্পনার মধ্যেও রাসূলের মেরাজ হয়েছে শরীরে। আর এটা ঘটাইছেন কে? আল্লাহ পাক। রাসূল মেরাজ থেকে এসে মেরাজের কথা বলতেছে। আবু জাহল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এতদিন পাগল বলতাম, কিন্তু কোনো দলিল টলিল আছিল না। কিন্তু আজকে যখন তুমি বলছো রাতের কিছু অংশের মধ্যে তুমি মক্কা থেকে জেরুজালেম গেছো, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, সেখানে চলে গেছো, এখন বোঝা যায় তুমি একটা কি শুধু পাগল না, বড্ড পাগল তুমি। তো মুহাম্মদ, তুমি যে কথাগুলি বলতেছো, এই কথাগুলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে বলি। তার চিন্তা হলো মানুষকে পথভ্রষ্ট করার একটা সুযোগ তৈরি হয়েছে, এটা হলো গোল্ডেন অপরচুনিটি তার জন্য। রাসূলকে যাও এখন বলে আসো। দৌড়ে গেছে, যায় কয়, আবু বকর, তোমার বাল্য বন্ধুকে নবী বলে মেনে নিয়েছ, সে তো পাগল হয়ে গেছে। কয় কি, কেন? সে বলল গত রাত্রে নাকি তার মেরাজ হয়েছে মক্কা থেকে জেরুজালেম, কত দূর, সেখান থেকে বলে আবার প্রথম আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একেবারে সপ্ত আকাশ ঘুরে জান্নাত জাহান্নাম দেখে নাকি আবার চলে আসছে, কিন্তু রাত্র নাকি শেষ হয় নাই। বলো তো এটা কি সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক হাসি দিয়া বলতেছে, অবশ্যই সম্ভব। রাসূলের দরবারে আবু জাহল নিয়ে গেছে, যায় দেখে রাসূল এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়ায় কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের ঘটনা বলেছেন এটা 100% সত্য। আল্লাহ রাসূলকে আমিও তোমার একটা উপাধি দিলাম, তুমি হলা সিদ্দিকে আকবর। সিদ্দিকে অর্থাৎ সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি, মানে সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি। সুবহানাল্লাহ। আবু জাহল কয়, তুমি যে মেরাজে গেছো কোন সবুত টবুত আছে নাকি? রাসূলকে অনেক সবুত দিতে আছে, সবুত দেখাবার জন্য তো আল্লাহ আমারে নিয়ে গেছে। আমি যখন মক্কা থেকে জেরুজালেম যাচ্ছিলাম, পথের মধ্যে একদল লোকেরা তাদের উট হারাইয়া খুঁজতেছিল, আমি তাদের উটের সন্ধান দিয়েছি। আবু জাহল তাদেরকে বাইর কর, খুঁজা বাইর করছে ওই কাফেলা। জিজ্ঞেস করতেছে, এত তারিখে রাত্রে তোরা কোথায় ছিলি? আমরা কাফেলা নিয়ে রাস্তায় আছিলাম। কোন দুর্ঘটনা ঘটছে নাকি? কয় হ্যাঁ ঘটছে। কয় সেটা কি? আমরা আমাদের উট হারাইছিলাম। তো পাইছো কেমনে? কয়েকটা লোকেরা দেখলাম এদিক দিয়ে যায়, আমরা জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের উটটা দেখছেন? তিনি আমাদেরকে ইশারা দিয়া যেই জায়গায় বলছে আমরা সেই জায়গায় আমাদের উট পেয়েছি। আল্লাহ রাসূল কয়, যিনি ইশারা দিছিলেন তিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, মেরাজের ঘটনা শোনার পর অনেক মুসলমানেরা ঈমান ত্যাগ করছে। অসংখ্য মুসলমান ঈমান ত্যাগ করছে। তার মানে বোঝা গেল ইসলামের বিষয়গুলো বুঝতে হলে কি লাগে? ব্রেন লাগে। ঠান্ডা মাথায় বুঝতে হয়, গরম মাথায় বোঝা যায় না। এটা কি মাথা লাগে? গরম মাথায় বোঝা যায় না। আমাদের দেশে কিছু গরম মাথাও আছে। গতকালকে দেখলাম এক পিশাব, মাথা গরম। কয় কি? কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে, তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে, তার কল্লার দাম কি শুধু 10 লাখ? না। মাথা ঠিক আছে? গাজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়। তারাই আবার গান বানাইছে, নবী রাখালিয়ার বেশে। কি গান? নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন।
মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেছে, অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রাখালের কাজ করে নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, এতে আপনি খাল পার করবেন, এতে খুঁড়ি এমন ভাবে দিব, আপনি তারে টানবেন, এতে কেউ তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যাবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, এতে ছাগলরে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস, ছাগলে আপনার কথা শুনে, এতে ঠেকা লাগছে। 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা কে করে একটা বে করে, একটা যা যা দেয় সবকিছুতে মুখ দেয়, যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য কি মডেল। রাসূল রাখালের কাজ করে শিখিয়ে দিয়ে গেছে, কাজকে ছোট মনে করবা না, আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায়, তিনি প্রধান বিচারপতি। বললে নিজেরাই গান বানাইছে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয়নি, না বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও নেই। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র